আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়ায় আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো অত বেশি ভালো নয়, বাসায় সবাই কিন্তু আমরা অসুস্থ, ঠান্ডা জ্বর কাশি। তো আমার ছোট মেয়ে রুকাইয়া, ওর জন্মদিন। তো আমার দুই মেয়েই বলতেছে যে কেক আনি, কেকটা এনে রুকাইয়ারে দেখাই কাটি, ওদের খুব ইচ্ছা। তো আমি কিন্তু ওইভাবে এখন আর পালন করি না জন্মদিনটা, কিন্তু কেক আনি, আইনে বাচ্চাদেরকে দেই, ওরা কাটাকাটি করে খায়, এটা ওদের ভালো লাগে। তো যাই হোক, তো এখন তো কেকটা দেখিয়ে দিলাম। রুকায়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আর যাতে আমরা সবাই সুস্থ হয়ে যাই, আমরা প্রত্যেকেই অসুস্থ। তো এই জন্য আর সেইভাবে কিছুই করি না। আমি তো অন্য সময় বিরিয়ানি রান্না করি কিংবা রোস্ট রান্না করি। আমার বড় দুই মেয়ের জন্মদিনটা আমি কিন্তু আমরা ঘরোয়া ভাবে কিন্তু অনেক ভালো করে পালন করি, কিন্তু এইবার আর সেটা হলো না। আমরা সবাই অসুস্থ, রুকাইয়া প্রচন্ড অসুস্থ। তো রুকাইয়া কিন্তু বুঝতেই পারতেছে না যে এটা কি, ওর সামনে কি দেয়া হয়েছে। ও আরো ভয়ে কান্না করতেছে। ও আমার বড় মেয়ের কোলে উঠে যাচ্ছে, মানে অনেক বেশি ভয় পাচ্ছে। যত যে এটা ধরানোতে, ওইটা ধরানোতে আরো বেশি ভয় পেয়েছে। তো কেকটা কাটবো, খাবো, এই মুহূর্তটা আমি ধরে রাখতে চাই, কারণ আমার দুই মেয়েরই কিন্তু জন্মদিনটা আমি কম বেশি করেছি। শুধু রুকায়ারটা সেভাবে করতে পারলাম না অসুস্থ মিলে। তো যাতে মনে থাকে এই জন্য কেক এনেছি, যে এটা একটু করতেই পারি। আর আমরা কিন্তু এটা কিন্তু একদমই বিকাল টাইম, মানে সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা একটু কেকটা কাটবো আর বিকালে একটু নাস্তা খাবো। তো আসলে আমার রুকায়া কিন্তু অনেক মানে শান্ত। এরপরে ও একটু দুষ্টামি করে। এখন অসুস্থ বিলে একদমই মানে চুপচাপ হয়ে গেছে। তো কেকটা মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। আর এখানে ছিল হচ্ছে পরোটা, গরম গরম পরোটা ছিল। আর এখানে ছিল চিকেন বুটি কাবাব। তো এগুলি আমরা বিকালের নাস্তা খাবো, চা বানাবো। যত গলার অবস্থা প্রত্যেকেরই খারাপ, সবারই অবস্থা অনেক বেশি খারাপ। এখন মনে হয় সবারই এই সমস্যাটা, গরম ঠান্ডা, মানে ঠান্ডা জ্বর কাশি এগুলি আছে। আমার মনে হয় সবারই কম বেশি। তো ভিডিওটা আর অত বেশি আপনাদের সাথে তেমন ভাবে শেয়ার করতে পারি না, কিন্তু কিছু মজার মুহূর্তগুলি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা আমার কাছে যেমন স্মৃতি হয়ে থাকবে, আপনাদের কাছেও ভালো লাগবে আজকের ভিডিওটা। মানে অনেক বেশি ভালো লাগতেছে যে না, আমি আমার রুকায়ার মানে একটু সুস্থ হয়েছে। মেয়েটা অনেক বেশি অসুস্থ ছিল, যে আমি তো ভাবতেও পারি না যে ও সবার কাছে আসবে। তো এখন একটু সুস্থ আছে। তো এখন সুস্থ আছে মিলেই দুষ্টামি করতেছে। মাশাআল্লাহ প্রচুর দুষ্টামি করে রুকাইয়া, কিন্তু ও খুব ঠান্ডা, কান্নাকাটি করে না, চুপচাপ, মানে ওর মতন ও থাকতে বেশি পছন্দ করে। তো ওরা তিন বোন খুব মজা করতেছে, এটা দেখেই খুব ভালো লাগতেছে। সুরাইয়ার অবস্থা বেশি খারাপ, মানে একজনের পর একজন, কিন্তু সুরাইয়া আর রুকাইয়ার অবস্থা অনেক বেশি খারাপ। এরপরে আমার অবস্থা, সানজি আছে মোটামুটি, ও অত বেশি অসুস্থ হয় না, কারণ ঠান্ডা প্রচুর খেতে পারে ও। সানজি একদিনে মনে হয় ৫-৬টা আইসক্রিম খেয়ে ফেলতে পারে, ওর এটা কোনো ব্যাপার না। কিন্তু আমরা ঠান্ডা পানি বলেন কিংবা ঠান্ডা 7 আপ বলেন, এগুলি খেলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আমরা কালকে কালকে খেয়েছিলাম হচ্ছে চকবার আইসক্রিম। তো সানজির কিছু হয় নাই, আমরা মারাত্মক ভাবে অসুস্থ হয়ে গেছি। প্রচন্ড গরম, কি করব বলেন। তো ভালো লাগার জন্য, যাতে একটু ঠান্ডা লাগে, এই জন্য খেয়েছিলাম চকবার আইসক্রিম। আমার খুব পছন্দের একটা আইসক্রিম চকবার। এই পছন্দটা আমার এখন মেজো মেয়ে সানজি, ওরও অনেক বেশি পছন্দ চকবার। ও মনে হয় দিনে 10টা চকবার খেতে পারে। ওর আল্লাহ রহমতে ঠান্ডার কোনো সমস্যা হয় না, কিন্তু না হলেও আমি ওইভাবে দেই না, 2টা উপরে আর দেই না। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম, জানি না কার কাছে কেমন লাগবে। তো
আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার বাচ্চা নিয়ে সবাই এভাবে আনন্দে থাকবেন। আমরা ওইভাবে যদিও পালন না করি জন্মদিনটা, কিন্তু নিজেরা কিন্তু করতেই পারি। এতে করে বাচ্চাদের মনটাও ভালো থাকে, ওদের মনটা অনেক বেশি ফ্রেশ থাকে। তো তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো লেখা নেই। আল্লাহ হাফিজ।